আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বয়স যদি আপনার সেই দায়িত্ব নিতে থাকতে হবে। আমার দুটো করা নেই ভাই, আমি ওই জেনারেশনে যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে। যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্রিগেডিয়ার সাখর সাহেবের কথাটা হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আমরা এখন নাগরিক হিসাবে আমরা আতঙ্কে আছি। আমরা কিন্তু প্রতি বিপ্লব কথাটা অত্যন্ত যে একটা মানে রক্তক্ষয়ী একটা কথা, এবং যে কাউন্টার রেভলিউশন উনি যে বলেছে যে কাউন্টার রেভলিউশন হলে যে ঢাকায় যে লক্ষ লক্ষ মানুষ মৃত্যু হতে পারে এবং প্রাণ নাশ হতে পারে, কিন্তু আমাদের কিন্তু এখনো রক্তের দাগ শুকায় নাই। যে আমাদের যে কোমলমতি শিশুরা এবং সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা ধরে রাখতে হবে। এবং আমাদের যে 17 জন আমাদের উপদেষ্টা বর্তমানে দায়িত্ব নিয়েছে, তাদের কাছে আমাদের নাগরিক হিসাবে প্রত্যাশা হলো আমরা আজকে মানে বাংলাদেশে ভালোভাবে বাঁচতে চাই, আমরা দুর্নীতি মানে মুক্ত বাংলাদেশ চাই, আমরা আইনের শাসন চাই, আমরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে আমরা আজকে বাঁচতে চাই। এ ধরনের যে পাল্টা যে প্রতি বিপ্লব এবং কাউন্টার রিভলিউশন এই কথা আমরা আর চাই না। প্রতি বিপ্লব করতে হলে যে সারা বাংলাদেশে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হয়। এখন একটা দল শুধু একটা প্রতি বিপ্লব করে এখন একটা মানে প্রতি বিপ্লবের মাধ্যমে কোনো কিছু কামিয়াব করা যাবে না। এখন প্রতি বিপ্লব করতে হলে ব্রিগেডিয়ার সাখর সাহেব যে বলেছে যে এখানে হাজার হাজার মানুষের প্রাণহানি হতে পারে। আমরা চাই যে স্বাধীনভাবে এই বাংলাদেশে আমরা আর রক্তক্ষয়ী চাই না, এটাই একটা নাগরিক হিসাবে আমার প্রত্যাশা। তবে এই প্রত্যাশা রেখে আজকে আমার ভিডিও থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন।